তো দেখো সোনা বাবা আজকে অনেক খুশি। তার কারণ হলো ওর মাম্মা ওর পাশে বসে সবজি কাটছিল, আর সেই সময়টা ও তো পায় না, এই জন্য ভেবেছি ওর পাশে বসেই রোজ এবার থেকে সবজি কাটবো, তাহলে অনেক খুশি হবে। আর ও যখন হাসি মুখটা নিয়ে তাকিয়ে থাকে তখন সত্যি কাজ করতে আরও এনার্জি পাই আমি। আর ওইদিকে রান্নাঘরে যখন কেটে কুটে করতে থাকি তখন তো এই জিনিসটা দেখতে পাই না, সেজন্য দেখো ও কিন্তু অন্যদিকে ছিল, ও আগাতে আগাতে ঠিক আমার হাঁটুর কাছে চলে এসেছে। তো কি কাটছি কি করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি কেউ স্কিপ করবে না, অ্যাড সহ ভিডিওটা দেখবে। তারপরে যখন আমার সব কিছু কমপ্লিট হয়ে গেল এখান থেকে কাটাকাটি, তখন দেখো সোনা আপা দুটো হাত দিয়ে মানে এমনি বিছানায় রেখে ওঠার চেষ্টা করছে। তো আমি ওকে ডেকেই যাচ্ছিলাম, তোমাদের সামনে আমি শোনাতে পারিনি, তার কারণে ফোন গান চলছিল, সেই কারণে আওয়াজ শুনতে পাবে না বলে আমি আবার পরে ভয়েসটা দিলাম। তো দেখো এখানে সোনা বাবা ওঠার চেষ্টা করছিল, আমি বারবার বলছি ওঠো ওঠো ওঠো, তো তাকিয়েও হেসেই যাচ্ছে। আর চলো টিফিনটা শেয়ার করি। তো আজকে ওর জন্য টিফিন করছি, এখানে ময়দা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর দুটো ডিম আর একটু নুন, তো ওইগুলো দিয়ে পুরোটা ফ্যাটিয়ে নিলাম আর ওর জন্য টিফিন করে দেবো। এই টিফিন করতে গিয়ে না অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ এটা একটা একটা ভাজতে গেলে খুব সমস্যার মধ্যে পড়তে হয়। তো যাই হোক, টিফিনটা তো বানাতে হবে, যেহেতু এক এক দিন এক এক রকম করে দিচ্ছি, চেষ্টা করছি আবার ওটাকে রিভার্স করার তো সেইভাবেই ওকে দিচ্ছি। তো দেখো এদিকে টিফিনটা বানাচ্ছি ওর জন্য, আর তাড়াতাড়ি করে চেষ্টা করছি, কারণ কি টাইম হয়ে যাচ্ছিলো, 9:30 বেজে গেছিলো, সেই কারণে আবার ওদিকে রান্নাও আছে। তো সেই কারণে একটু দেরি হয়ে গেছিলো। তো তোমরা হয়তো পুরো ভিডিওটা দেখতে গেলে বুঝতে পারবে যে সত্যিই আমার দেরি হয়েছিল। আর ওই জন্য সোনা বাবাও একটু কান্নাকাটি করছিলো, এর জন্যও আরও দেরি হয়েছিল, কারণ সবটা মিলিয়ে কালকে যেন কীরকম হজবরল হয়ে গেছিলো সব কিছু। তো ফাইনালি আমার রেডি হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কার্তিকের টিফিনটা, কার্তিকে শুধু না আমিও খেয়েছি, সোনা বাবাও খেয়েছে, আর সত্যি খুব সুন্দর হয়েছে, আর রূপাকেও দিয়ে দিয়েছিলাম একটু। তো যাই হোক, সব মিলিয়ে খুব ভালো হয়েছিল খেতে, আর কার্তিকও ভীষণভাবে ভালো খেয়েছে। ও জানতো না যে এটা বানিয়ে দেবো, যখন ও টিফিন বক্স খুলেছে তখন আমাকে ফোন করে বলছে, বাহ দারুণ জিনিস বানিয়েছো। তো চলো এবার সামনে আসি, তোমাদের সামনে চলে আসলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি অন্তরা তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আজ একটা নতুন ভিডিও। সত্যি কথা বলতে মানে সকাল থেকে না সামনে আসতে পারি না, প্রচুর লেট হয়ে গেছে। আর এখন থোড়ও বসিয়ে দিয়েছি, জানো, থোড় রান্নাটাও বসিয়ে দিয়েছি, থোড় বটি। তো এখন 10টা 10 হয়ে গেছে, এদিকে টিফিন করতে গেলে না অনেকটাই লেট হয়ে যায়। তো এই যে তোমাদের সোনা বাবাতে এখানে চুপ করে শুয়ে আছে, একটু বায়না করছিল জানো, তো ওর জন্য আরও লেট হয়ে গেল। সোনা বাবাকে একটু কোলে নিয়েছিলাম, একটু বায়না করছিলাম মাম্মাম কাছে থাকবে, দেখলেই তো তখন উঠতে চাইছিল, বললামই তোমাদের। তো সেই কারণে একটুখানি অসুবিধা হয়ে গেছে। তো ঠিক আছে, চলো ওকে গান বাজিয়ে দিয়ে ওদিকটা রান্না করি, দেখি। থোরটা তো করছি, আপাতত কিচ্ছু যাই না যে কি করব না করব, করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ভাবছি ডিম করি কি না, মাথায় ঢুকছে না কিছু। চলো পরে আসছি, আগে করে নিই তারপরে আসছি। তো এই দেখো এখানে থোরটা বসিয়ে দিয়েছি, এই ঢাকা দিয়ে দিয়েছি, থোরটা বসিয়ে দিয়েছি। এবার কি করব চলো দেখে নিই আগে। এখনও দেখো এই অনেক কিছু বাসন মাজা হয়ে গেছে আর অনেক কিছু আছে, তো চলো ফটাফট করে নিই তারপরে আসছি আবার। তো রান্না করতে করতে তোমাদের সাথে একটা জিনিস দেখাতে আসলাম, সেটা হলো দেখো এই যে দুটো ফুল এসেছিলো, এই যে একটা ফুল এসেছিলো, এই যে একটা ফুল এসেছিলো। জানি না বেগুন হবে কি না, তোমরা বলো তো বেগুন কি হবে। আমার খুব আশা যাতে নিজের কাছে একটা বেগুন হয়। তো এই গাছটা কিনেছিলাম 10 টাকা দিয়ে, এইটুকু ছিল এইটুকু, তো এখন দেখো অনেকটাই বড় হয়ে গেছে। তো ভগবান করে যেন হয় একটা অন্তত হোক। আর এই দিক থেকে নিচটা দেখো, ওয়েদারটা কি ভালো লাগছে। তো এই দেখো আমার টিফিন নিয়ে চলে আসলাম, এবার সোনা পাপাও খাবে। এটা ভাজ করা আছে এই যে, তো সোনা পাপাও খাবে এবার। তো চলো দুজনে মিলে খেয়ে নিই। তোমাদের সাথে সেই এসছিলাম, রান্না করছি দেখাচ্ছিলাম, হ্যাঁ তো হ্যাঁ, তারপরে আর আসা হয়নি, কারণ আজকে সোনা বাবা, তোমাদের বললাম যে মানে আজকে সোনা বাবা খুব বায়না করছিল, ওকে কোলে নিয়েও অনেকক্ষণ করতে হয়েছে, এসে আবার কোলে নিয়ে বসেছিলাম অনেকক্ষণ, তার মধ্যে দিয়েই রান্না করলাম। রান্না তোমাদের শুধু থোরটা দেখিয়েছিলাম, তারপরে আর কী করবো দেখাইনি। আগে দেখাই তোমাদের, সোনা বাবা এখন ব্যায়াম করছিল, থেরাপিটা করছিল, থেরাপি সবকটাই কমপ্লিট হয়ে গেছে, আর একটা থেরাপি বাকি আছে,
তাই তো বাবা, এদিকে তাকা, ওদিকে কিছু নেই, দরজার দিকে তাকিয়ে আছে। তো এই যে এদিকে এই যে কথা বলছি তো আমি কথা বলছি না, তুমি কথা শুনবা না? তো যাই হোক, আর একটা থেরাপি বাকি আছে ওর, মোটামুটি সবকটাই হয়ে গেছে। সেটা না অন করতে ভুলে গেছি বলবো না। তো ও থেরাপি করছিল বলে আমি আবার এদিকে ফোনটা চার্জেও বসিয়েছিলাম একটু, তো সেই কারণে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে ছোটো একটা ক্লিপ নিয়ে রেখেছি, যেটা অ্যাড করে দেবো। আর যেটা বলছিলাম, আজকে কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তোমাদের বললাম কি রান্না করব নিজেই জানি না, তো শুধু থোরটাই দেখিয়েছিলাম। তো থোর করেছি, ডাল করেছি, পেঁয়াজ রসুন দিয়ে ডাল করেছি, জিরে ফোড়ন দিয়ে, আর মানে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে ডাল করেছি টমেটো দিয়ে। আর কি করেছি, ডিমের অমলেট করেছি। আর শাশুড়ি মা করেছিল মাংস, সেই মাংস দিয়েছিল। তবে চিকেনটা আমি তো জানোই তোমরা খাই না, মানে ননদের বাড়িতে গেছিলাম তখন চিকেন হয়েছিল, ওই এক পিসই খেয়েছিলাম, তো আমার খেতে ইচ্ছা করে না, গা গোলা। তো যাই হোক, আমি তো থোরটা দিয়েই ভালো খেয়েছি, আর একটুখানি ডাল দিয়ে খেয়েছি, কিন্তু ডালটা রয়েই গেছে। রাত্রিবেলা মনে হয় ওই ডাল, ডিমের অমলেট আর ভাতই খেতে হবে, যেহেতু ডালটা পুরো ধরাই রয়ে গেছে। ও থোর দিয়ে মাংস দিয়ে খেলো, তো কিচ্ছু তোমাদের সাথে দেখাতেও পারিনি, শেয়ারও করতে পারিনি। তো সোনা বাবাকে তারপরে খাওয়ালাম, ওকে হ্যাঁ ডাল দিয়ে খাইয়েছি আজকে। আর একটু চিকেন দিয়েছিলাম সলিড পিস, তো ওই ডাল আর চিকেন দিয়ে খেয়েছে। আর তোমাদের কি বলে, ওকে তারপরে ঘুম পাড়ালাম, বায়না করছিল খুব, তার জন্য ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। মানে তোমাদের সামনে আর আসিনি আমি, সত্যি কথা বলতে এই জন্যই আমি তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারি না। কখন অন হচ্ছে কখন অফ হচ্ছে বোঝা মুশকিল, মানে বোঝা মুশকিল, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই সোনা বাবার জন্যই শেয়ার করা হয় না, কারণ কি কখনও বায়না করে কখনও খুশি থাকে, কিছুই বুঝতে পারি না। তো সেই জন্যই। তো ঠিক আছে, চলো ভিডিওটা কন্টিনিউ করছি, যতটুকুনি পারবো শেয়ার করবো। আর এখন তো থেরাপি আর একটুখানি বাকি এছাড়া মোটামুটি হয়েই গেছে। আজকে সকালেও বৃষ্টি হচ্ছিলো, সেগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। বৃষ্টি হচ্ছিলো, ওয়েদারটাও মেঘলা মেঘলাই ছিল, এখনও পুরো মেঘলা মেঘলাই রয়েছে। তো জানি না সন্ধ্যাবেলা আবার ঢালবে কিনা। তো ঠিক আছে, চলো একটুখানি বাকি আছে, ওটা করিয়ে দিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। ঠিক আছে, সত্যি অনেকক্ষণ পরে আসলাম। আজকে মোটামুটি কিছুই রান্নাবান্না কিছুই শেয়ার করতে পারলাম না, ওই সকালের টিফিনটাই যা শেয়ার করা হয়েছে। চলো পরে আসবো আবার তোমাদের সামনে। পাপা পাপা তো যাই হোক, আবার অনেকক্ষণ পরে আসলাম। সেই মনে হয় বিকেলবেলা তোমাদের দেখিয়েছি, আর না পরে দেখালাম, খেয়াল নেই আমার সে কখন এসছে আর মনে নেই সত্যি কথা বলতে। সে মনে বিকেলে ওকে ব্যায়াম করানোর টাইমে দেখিয়েছি, আর দেখালাম না। শোনা আবার হাসছে এখন। তো যাই হোক, মানে এতটা পরে আসলাম, লাইভ করলাম, তারপরে লাইভ করতে করতেই চা করলাম, চা খেলাম, তোমরা সবটাই দেখেছো। আর লাইভেও বললাম যে আমার আজকে ব্লগটা পুরো হজবরলা হয়ে গেছে। যাই হোক, মানিয়ে গুছিয়ে নিও তোমরা একটু। আর সোনা বাবাকে দেখিয়ে দিই, সোনা বাবার খাওয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে পুরো, সব ওষুধও খাওয়া হয়ে গেছে। তারপরে এবার আমরা খাবো, তার জন্য ওকে একটু মিঠুর আবার চালিয়ে দেবো। এই যে সোনা বাবা, এটাকে চাদরটা গায়ে দিয়ে রেখেছি, ন্যানটা পুতো না এই জন্য। হ্যাঁ, এখানে এমনি শুয়ে রয়েছে, এখন ঘুম পেয়ে গেছে, দেখছো, ওই জন্য নিস্তব্ধ হয়ে গেছে, ঘুম পেয়ে গেছে বলে। তো ওকে এখন একটুখানি মিঠুর আবার চালিয়ে দিয়ে আমরা খেয়ে নেব। তো খেয়ে দে, তো চলো কী খাবো দেখিয়ে দিই, তারপর ভিডিওটা শেষই করে দিই। এই ছোট্ট হবে হয়তো ভিডিওটা, কারণ আমি আজকে কিছুই শেয়ার করতে পারিনি সেই কারণে। তো এই যে দুপুরে করেছিলাম ডাল, এই যে দুপুরে করেছিলাম ডাল, আর এই যে কার্তিক করলো ডিমের অমলেট, এই যে ডিমের অমলেট। তো ডাল আর ডিমের অমলেট দিয়ে হয়ে যাবে রাত্রিবেলাটা। তো চলো আজকের জন্য ভিডিওটা এটুকুই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, পাশে থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো। আবার আসছে একটা নতুন ভিডিওর সাথে নতুন দিনে। ভিডিওটা আজকের জন্য একটু মানিয়ে গুছিয়ে নিও, কারণ ভিডিওটা একদমই ছোট হয়েছে, তার উপরে কিছু শেয়ারও করতে পারিনি, সরি তার জন্য। তো চলো টাটা সবাইকে, বাই বাই, ভালো থেকো।